সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন, আপনি কি ব্যর্থ মানুষ? বিশেষ করে কর্ম নেই বা কর্ম পাচ্ছেন না, এমনকি কর্ম পেয়ে কর্ম হারিয়েছেন বা কর্মে সাসপেনশন হয়েছে, হয়রানিমূলক দুর্বদলি হচ্ছে, সহকর্মীদের সহযোগিতা পাচ্ছেন না, প্রায় শেষ হয়ে আসা কাজ আটকে যাচ্ছে, ধার কর্জ ঋণের জালে আটকে যাচ্ছেন, এমনকি ব্যবসা বাণিজ্য শুরু করতে পারছেন না, ব্যবসা শুরু করলেও সেটিতে জয়ী হতে পারছেন না, অংশীদার কর্তৃক ব্যবসা বাণিজ্য আত্মসাৎ হচ্ছে, সেই সঙ্গে সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট হচ্ছে, উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পেয়েছিলেন কিন্তু সেটিও ধরে রাখতে পারছেন না, দিন দিন হারাচ্ছেন। অর্থাৎ তেলের কাপের মতো উপরের দিকে মোটা, নিচের দিকে দিন দিন সরু হয়ে আসছে। তো দেখুন, অনেকেই কিন্তু কর্ম করেন, বিশেষ করে সবাই আমরা কর্ম করি। তাছাড়া এই বিশ্বব্যাপী চলা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে বা লকডাউনের মধ্যে অনেক ব্যবসায়ী কিন্তু পথে বসে গেছেন, আবার অনেক ব্যবসায়ী কিন্তু তর করে এই দুর্যোগের মধ্যেও সফলতার স্বর্ণ শিখরে পৌঁছাচ্ছেন। সেই সঙ্গে অনেকে কর্ম হারিয়ে বেকারত্বের অভিশাপ নিয়ে, সন্তান সন্ততি স্ত্রী পুত্র নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এই যে দুর্বিষহ জীবনযাপন করছেন, আসলে এই দুর্বিষহ জীবনযাপনের পথ থেকে পরিত্রাণের উপায় কি? সফলতার চাবিটা কোথায়? কোথায় গেলে আমরা প্রকৃত সফলতা পাব? এর জন্য কিন্তু হন্যে হয়ে ছুটে বেড়াচ্ছি। তো এই ছুটে বেড়ানো কবে এর থেকে মুক্তি পাব? এই সকল হাজারো প্রশ্ন কিন্তু বেকার যুবক যুবতীদের মনের মধ্যে একবারে শুধু স্বপ্নের মতো ঘুরে বেড়াচ্ছে। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো যে আপনারা স্বপ্নের বীজ খুঁজতে না গিয়ে স্বপ্ন নিজের ভিতর বপন করুন। স্রোতের অনুকূলে সাঁতরান, স্রোতের বিপরীতে সাঁতরে কিন্তু জয়ী হওয়া যাবে না। শ্রম কিন্তু সবাই করবে, ঠেলাওয়ালা মুঠিওয়ালা কুলিওয়ালাও কিন্তু শ্রম করবে, আর যে অফিস করবে, অফিসে যে চেয়ারে বসে শুধু সিগনেচার করবে আর মোটা অঙ্কের মাইনে পাবে, সেও কিন্তু শ্রম করবে। তো বিশেষ করে জয়ী হতে বা সফলতার চাবি খুঁজে পেতে আপনাদের কিন্তু 5টি বিষয় বিশেষভাবে নজর রাখতে হবে। প্রথম হচ্ছে কঠোর পরিশ্রম, যা যোগ্যতার তুলনায় অনেক বেশি আপনাকে সফলতা দিতে পারে। তো শ্রম থাকতে হবে, সেই সঙ্গে মেধা থাকতে হবে, প্রযুক্তি থাকতে হবে, কৌশল থাকতে হবে, আর অধ্যবসায়ী হতে হবে। অর্থাৎ আপনি পরিশ্রমী হবেন, কৌশলী হবেন, অধ্যবসায়ী হবেন। অর্থাৎ আপনার শ্রম দেওয়ার মানসিকতা থাকতে হবে, মেধা খাটাতে হবে, যে কোনভাবে প্রযুক্তি খাটিয়ে বা মেধা খাটিয়ে আমি বা মস্তিষ্ক খাটিয়ে দ্রুত জয়ী হতে পারি। সেই সঙ্গে প্রযুক্তি অবলম্বন করতে হবে, কৌশলী হতে হবে, যে কোনভাবে আমি শর্টকাট পথে কাজ করতে পারি। বিশ্ববিখ্যাত ধনী ব্যক্তিত্ব বিল গেটস বলেছেন যে আমি সবথেকে কঠিন কাজ অলস লোককে দিয়ে করাই। অলস লোকেরাই কিন্তু শর্টকাট পথ বের করে থাকেন। তাই তো এই যে কৌশলী আপনাকে হতে হবে, কৌশল করে শর্টকাট পথ বের করতে হবে, তবেই না কিন্তু আপনি 8 ঘন্টার কাজ 4 ঘন্টায় করতে পারবেন। তারপরে আপনি অফ টাইমে কিন্তু অন্য কাজ করে আপনার সফলতা ফিরে পাবেন। সেই সঙ্গে অধ্যবসায়ী হতে হবে। এক কাজ একবারে হয়নি, ছেড়ে দিলে হবে না, বারবার চেষ্টা করে ওই কাজটিকে সমাপ্ত করতে হবে। দেখুন, কাজ যদি আপনি সমাপ্ত করে না ফিরতে পারেন, তাহলে কিন্তু আপনি মাইনেটা পাবেন না। আপনি কোনো কাজ করতে গেলেন, সেই কাজটি আপনাকে পরিপূর্ণরূপে সম্পন্ন করতে হবে, তবেই না মালিক কিন্তু আপনাকে আপনার পারিশ্রমিক দেবে। সেই পারিশ্রমিক নিয়ে আপনি বাজার করে বা মাছ মাংস কিনে নিয়ে, ভালো কিছু কিনে, সন্তান সন্ততিদের জন্য কিছু কিনে নিয়ে আপনি হাসতে হাসতে বাড়িতে যাবেন। তো সারাদিন কাজ করলেন কিন্তু সন্ধ্যার পরে বেতন পেলেন না, বা কাজ শেষ করে আপনি বেতন হাতে পেলেন না, কাজ সমাপ্ত করতে পারলেন না, তাহলে কিন্তু আপনি সেই সুখের হাসি হাসবে না, বা হাতের মুঠোয় কিন্তু সফলতার চাবি আসবে না, বা অর্থ পাবেন না, যার ফলে কিন্তু মানবেতর জীবনযাপন করতে হবে। তো এই যে ব্যর্থ মানুষ কেন ব্যর্থ হয়? যাদের স্বপ্ন নেই, আমি কিন্তু বলবো যে অর্থহীন লোক গরিব নয়, স্বপ্নহীন লোকই গরিব। তাই তো স্বপ্ন আমাদের থাকতে হবে ধনী হওয়ার। সেই সঙ্গে এই 5 ভাইকে সর্বদা সঙ্গে রাখতে হবে, বিশেষ করে শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল এবং অধ্যবসায়। এই 5টি গুণ যদি আপনার মধ্যে থাকে আর ভাগ্য যদি আপনাকে সাপোর্ট করে, তাহলে নিশ্চিত আপনি কিন্তু ব্যর্থ মানুষ হবেন না, সফলতার স্বর্ণ শিখরে দিন দিন আরোহণ করতে আরম্ভ করবেন। তাছাড়া হাতে কি ধরনের রেখা থাকলে মূলত আমরা ব্যর্থ হই, কাজে সফল হই না, বা কাজ পাই না, বা কর্ম পাই না, ব্যবসা বাণিজ্যে জয়ী হই না, যার ফলে ব্যর্থতা জেঁকে ধরে।
তা নিয়েই কিন্তু আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো যে আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন এবং অনুধাবন করার চেষ্টা করুন, সেই সঙ্গে হাতের সঙ্গে মিলিয়ে নিন যে এই রেখাগুলো আপনাদের হাতে আছে কিনা, থাকলে আপনারা ব্যর্থ মানুষ। তো সফলতা কোথায়? সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো দর্শকবৃন্দ, আমার একটি অনুরোধ, সেটি হচ্ছে আপনারা যদি ব্যর্থ মানুষ হয়ে থাকেন, যদি এই ভিডিও দেখার পরে সফলতার পথ খুঁজে পান, তাহলে ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে আপনার ভাই বোন আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদেরও সফলতার চাবি খুঁজে পাওয়ার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, এখানে দুটি হাত অঙ্কিত আছে, 1 নাম্বার এবং 2 নাম্বার। দেখুন এখানে আয়ুরেখা, শিরোরেখা এবং হৃদয় রেখা, 3টি রেখাই কিন্তু অঙ্কিত আছে 2 হাতেই, আর কোনো রেখা নেই। ধরেন হাতে যদি আপনার ভাগ্য রেখা না থাকে বা সামান্য একটু আছে বাঁকা, এমনকি ক্রস বা কাটা, এমনকি এলোমেলো ভাগ্য রেখা, তাহলে ভাগ্য কিন্তু আপনাকে সাপোর্ট করছে না। শ্রম দ্বারা আপনাকে জীবনে জয়ী হতে হবে, অর্থাৎ ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে না বা মহান সৃষ্টিকর্তার কৃপা আমরা পাবো না। অর্থাৎ আমাদের পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এটাকে আমাদের মেনে নিয়ে অক্লান্ত পরিশ্রম করতে হবে। সেই সঙ্গে আমি পূর্বেও বলেছি, আবারও বলছি যে শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল এবং অধ্যবসায়ের বলে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছাতে হবে। সেক্ষেত্রে ভাগ্য সাপোর্ট করছে না, তাহলে আমরা কি করব? আবার দেখুন রবির ক্ষেত্রে রবি রেখা নেই বা ছোট্ট একটু রবি রেখা আছে, উপর থেকে আবার আলাদা রেখা আছে, এমনকি রবি রেখাকে কেটে দিয়েছে বা দ্বিখণ্ডিত হয়েছে। রবির ক্ষেত্রে তিল চিহ্ন বা জপ চিহ্ন হয়েছে, এমনকি অশুভ চিহ্ন দ্বারা ঘেরাও করা। তাহলে যে কর্ম করছি সেই কর্মে সুনাম হবে না, যশ হবে না, খ্যাতি হবে না, প্রতিপত্তি হবে না। অর্থাৎ আমি কর্ম, ব্যবসা বাণিজ্যে কিন্তু জয়ী হব না, বারবার বাধা খাবো। তো এই বারবার বাধা খাবো, অর্থাৎ সফলতার সূর্য কিন্তু উদিত হবে না। তো যখন সূর্য উদিত হলে কিন্তু দিন হবে আর সূর্য অস্ত গেলে রাত হবে। আমার জীবনটা অন্ধকারে গ্রাস করে ফেলেছে, রবি রেখা নেই, অর্থাৎ রবির ক্ষেত্রে অশুভ চিহ্ন, রবির ক্ষেত্রটিও অশুভ, তাই তো আমি ব্যর্থ মানুষ। তো এক্ষেত্রে আমরা কি করব? তাহলে কি রবি রেখা যেহেতু নেই, রবির জন্য চুনি পরে নেব। এইবার ভাগ্য রেখা নেই, তাহলে ভাগ্য রেখাকে জাগ্রত করে কেতুর ক্যাটসাই, তাহলে ক্যাটসাই পরে নেব। এখানেই কিন্তু শেষ নয়, আবার এমনও থাকতে পারে যে বৃহস্পতির ক্ষেত্রে তিল চিহ্ন, বৃহস্পতির ক্ষেত্রে জপ চিহ্ন, বৃহস্পতির ক্ষেত্রে জাল চিহ্ন, বা বৃহস্পতিতে কোনো ঊর্ধ্বগামী রেখা আয়ু রেখা থেকে ওঠেনি, এমন যদি থাকে তাহলেও কিন্তু আপনি ব্যর্থ মানুষ। অর্থাৎ সৃষ্টিকর্তার করুণা আপনি পাচ্ছেন না, মন, সুর, সঙ্গীত, ধর্ম, আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট হচ্ছে না, এমনকি আপনি বিশেষ করে সুনাম, যশ, প্রতিষ্ঠা পাচ্ছেন না। নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব করছেন, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছেন, কিন্তু মজবুত চেয়ার পাচ্ছেন না। কর্ম করে যাচ্ছেন কিন্তু পদোন্নতি হচ্ছে না, স্থিত স্থানে বদলি হচ্ছে না, ব্যবসার বহুল প্রসার ঘটছে না। সেই সঙ্গে ঘরে শান্তি নেই, দাম্পত্য সুখ নেই, সন্তান সন্ততিরা তাদের প্রতিষ্ঠা নেই, তাদের আচরণ মনোবেদনার কারণ হচ্ছে, এমনকি তারা বংশের মুখ কালিমালিপ্ত করছে, জরা ব্যাধি দুঃখ দৈন্য যেন গ্রাস করে ফেলেছে, এমনটি ঘটতে থাকায় আপনি ব্যর্থ মানুষ। তাহলে কি সঙ্গে আবার একটা বৃহস্পতির পোকরাজ পরে নেবেন, তবেই কি সমাধান হয়ে যাবে? এখানে কিন্তু তা হতে পারে না। এবার ধরুন হয়তো ধরে নিলেন আপনার হাতে ব্যবসার রেখা নেই, আপনি ব্যবসায়ী, কিন্তু এই বুধ রেখা নেই, যেটা ভাগ্য রেখার সাথে বুধের ক্ষেত্রে যাবে ভাগ্য রেখা থেকে উঠে। তো এই বুধের ক্ষেত্রে গেল, এই ব্যবসার রেখা নেই, তাহলে কি আপনার ব্যবসা হবে না? তো যদি বুধ ভালো থাকে তাহলে কিন্তু ব্যবসা হতে পারে, কিন্তু আপনার বুধ ভালো আছে, ব্যবসার রেখা নেই, তাহলে কি ব্যবসা হবে না? বা ধরুন ব্যবসার রেখা আছে কিন্তু ব্যবসার রেখা কাটা, ব্যবসার রেখা ভাঙ্গা, ব্যবসার রেখার উপরে জব চিহ্ন বা এর উপর তিল চিহ্ন, সেই সঙ্গে বুধের ক্ষেত্রে তিল, জব বা ক্রস চিহ্ন এমন আছে। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আপনার বুদ্ধি নেই, মেধা নেই, প্রযুক্তি নেই, কৌশলী না, অধ্যবসায়ী না, সঞ্চয়ী না, এমনকি ব্যবসা বাণিজ্যে মন বসাতে পারছেন না, যার ফলে শ্রমিক কর্মচারীরা অর্থ সম্পদ লুফে নিচ্ছে, যার ফলে দিন দিন ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হচ্ছে, চোর সিটিংবাজ কর্তৃক আপনার ধন সম্পদ লুণ্ঠন হচ্ছে, যার ফলে কিন্তু আপনি দিন দিন ব্যর্থতার গ্লানি নিয়ে চলছেন। এমনকি জীবনে ঝটকা উপার্জন করায় মার্শাল রেখা, হাতে মার্শাল রেখাও নেই।
বা মার্শাল রেখা আছে, তার উপরে তিল, জব বা ক্রস চিহ্ন অঙ্কিত, তাহলে সেই সুযোগও আপনার নেই। এক্ষেত্রে আপনারা কি করবেন? এমনকি ধন ঐশ্বর্য দেবে শুক্র, সেই শুক্রের ক্ষেত্রে ধরুন তিল বিন্দু বা জব চিহ্ন বা ক্রস চিহ্ন অঙ্কিত আছে, এমনকি শুক্রের ক্ষেত্রে জাল হয়ে বসে আছে, অশান্তির অনল জ্বলছে, কোনো রকমে অর্থ সঞ্চয় হচ্ছে না, উপার্জন করার আগেই ব্যয় হয়ে যাচ্ছে বা টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাচ্ছে। সেই সঙ্গে ধরুন শনির ক্ষেত্রে আপনার ত্রিশূল চিহ্ন হয়ে আছে, এমনকি তিল চিহ্ন হয়ে আছে, জব চিহ্ন হয়ে আছে বা ক্রস চিহ্ন হয়ে আছে, যার জন্য বিদ্রোহ চলছে, ফাটল চলছে, ক্ষয়ক্ষতি চলছে, ধ্বংস চলছে, বিপর্যয় চলছে, কোনো ক্রমেই মঙ্গলকর কিছু হচ্ছে না। এমনকি অযাচিত ঝামেলায় ফেসে যাচ্ছেন, সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আক্রোশ চলছে, ক্রনিক ডিজিজে ভুগছেন, বিশেষ করে সে রোগ ব্যাধি সারছে না, এমন অবস্থার মধ্যে দিনাতিপাত করছেন। তো এক্ষেত্রে আমরা সফলতা কোথায় খুঁজে পাবো? তাহলে কি শনির আর একটা নীলা পরে নিব, আবার শুক্র অশুভ আছে, শুক্রের একটি ডায়মন্ড পরে নিব? এভাবে দেখতে দেখতে কিন্তু 9টি গ্রহের 9টি রত্নই পড়তে হবে, কিন্তু সফলতার চাবি কিন্তু আমরা প্রকৃত পক্ষে খুঁজে পাবো না। তো সফলতার চাবি কোথায়? তাছাড়া ধরুন আপনার মঙ্গলের ক্ষেত্রে একাধিক ভাটিকেন রেখা, তার উপরে ক্রস, মঙ্গলের ক্ষেত্রে তিল বা মঙ্গলের ক্ষেত্রে জব, এমনকি মঙ্গলের ক্ষেত্রে জাল চিহ্ন অঙ্কিত আছে। এমন যদি হয় তাহলে উত্তরাধিকার সূত্রে ভূমি সম্পত্তি, যানবাহন বা গৃহবাড়ি এগুলো পেয়েছেন, কিন্তু সেগুলো কেউ রক্ষা করতে পারলেন না, মামলা মোকদ্দমায় নষ্ট হলো, নদী ভাঙ্গনে গেল বা সরকার কর্তৃক নিলামে গেল, সেই টাকা তুলতে পারলেন না বা তুলে এনে রাখলেন, সেটা হটকারী কোথাও বিনিয়োগ করে ফেললেন, রাগ জেদ ক্রোধ দিন দিন বাড়ছে, সেই ক্রোধ, রাগ জেদ ক্রোধ এবং অহংকার হচ্ছে পতনের মূল। রাগ কখনোই পজিটিভ কিছু দেয় না, যার ফলে দিন দিন কিন্তু আপনি অধঃপতনের দিকে যাচ্ছেন, অর্থাৎ আপনি ব্যর্থ মানুষ। তো এইভাবে 9টি গ্রহের কিন্তু 9টি কুপ্রভাব রয়েছে, তো সেই কুপ্রভাবের কারণেই কিন্তু আপনি ব্যর্থ মানুষ। তো এক্ষেত্রে সফলতা কোথায়? সফলতা কোথায় গেলে আমরা পাবো? এখানে কিন্তু আমার প্রাণপ্রিয় দর্শকরা অনেক সময় বলে থাকেন যে আমরা খাঁটি রত্ন কোথায় পাবো বা সঠিক রত্ন কিভাবে চিনব। দেখুন, জীবন চলার পথে কাউকে না কাউকে সঙ্গী করতে হবে বা কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে। মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব বা সামাজিক প্রাণী, অর্থাৎ সমাজবদ্ধভাবেই কিন্তু বসবাস করবে, সমাজে তারা মিলেমিশে বসবাস করবে, এটাই কিন্তু নিয়ম। অর্থাৎ কাউকে না কাউকে আপনার বিশ্বাস করতে হবে বা চলার পথে কাউকে না কাউকে সঙ্গী করতে হবে। যেমন আপনি ব্যাংকে টাকা রাখবেন, একটি কাগজের স্লিপ দিয়ে দেবে, ওই স্লিপটার পরে আপনার বিশ্বাস করতে হবে, অর্থাৎ ব্যাংকটাকে আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি কোথাও টাকা পাঠাবেন, কারো মাধ্যমে পাঠাবেন বা কোনো মূল্যবান জিনিস পাঠাবেন আত্মীয় স্বজনের কাছে, তাও কিন্তু তাকে বিশ্বাস করতে হবে, সব কাজ আপনি নিজে করতে পারবেন না। অর্থাৎ সেই বিশ্বাসী মানুষটা যেন বিশ্বাসঘাতকতা না করে, সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ বুঝে শুনে কৌশলী হয়ে তবেই না কিন্তু পা বাড়াতে হবে, তবেই না কিন্তু জীবনে আলোর মুখ পাবো। তা না করে আমরা যদি ঘুষ খাই, উৎকোচ গ্রহণ করি, নেশার মধ্যে জুয়ায় আকৃষ্ট হই, সেই সঙ্গে অবৈধ অনুচিত কাজবাজ করি, বারবনিতায় যাই, বেশ্যা সংসর্গে যাই, তো এইভাবে দেখা যাচ্ছে আমাদের জীবন কিন্তু ধ্বংসের দিকে ধাবিত হতে পারে, যার ফলে ব্যর্থ মানুষ রূপে পরিগণিত করতে পারে। তো এই রত্নপাথর, খাঁটি রত্ন কোথায় পাবো, খাঁটি রত্ন কিভাবে চিনবো, এই যে বারবার কিন্তু আমার বিভিন্ন জায়গা থেকে ফোন আসতে থাকে, কমেন্ট করতে থাকেন আপনারা। তো এই রত্নপাথর কেনার ক্ষেত্রেও কিন্তু আপনাকে বিশ্বস্ত জায়গা খুঁজে নিতে হবে বা আপনাকে কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে, বা আপনাদের যে জ্যোতিষের কাছে আপনি পরামর্শ নিয়ে যে রত্ন পরিধান করার সিদ্ধান্ত নিয়েছেন, যে 5 জন জ্যোতিষী দেখিয়েছেন, 5 জন জ্যোতিষের কাছ থেকে পরামর্শ নিয়ে যেটি আপনার ভালো লেগেছে সেই রত্নটি পরবেন। যেমন ডাক্তার আপনি 5 জন দেখাতে পারেন, 5 জন দেখায় ওষুধ কার্ডটা খাবেন, সেটা কিন্তু আপনি নির্ণয় করবেন। এমনকি উকিল আপনি 5 জনের কাছে পরামর্শ নেবেন, কার মোতাবেক আপনি মামলা করবেন বা কাকে আপনি নিয়োগ করবেন আপনার মামলায় জয়লাভ করার জন্য, সেটি কিন্তু আপনি বেছে নেবেন যে কোন উকিলটা ভালো। তো এভাবে কিন্তু আপনার বেছে নিতে হবে। তো 5 জন জ্যোতিষকে আপনি দেখাবেন, দেখানোর পরে এই 5 জন জ্যোতিষের কাছ থেকে প্রয়োজনে যে রত্নটি সিলেক্ট করবে ওই রত্নটি একটু দেখে আসুন, দেখে বা ছবি তুলে নিয়ে আসুন, নিয়ে এসে সেটা নিয়ে গবেষণা করুন। এইবার 5 জায়গায় যখন আপনি যাবেন তখন 5 জায়গায় দেখে আপনি কিন্তু বুঝতে পারবেন। কথায় বলে যে চিনিস বা না চিনিস খুঁজে দেখে গরু কিনিস, এটা কিন্তু বিশ্ববিখ্যাত আধ্যাত্মিক জ্যোতিষ খনা বলেছেন। তো খনা বলেছেন যে তুই না
চিনিস তাতে কোনো দুঃখ নেই, কিন্তু খুঁজে দেখে গরু কিনিস, যত খুঁজবি তত তুই চিনতে পারবি। তো এই রত্ন পাথর, বিশেষ করে পাথর, আতর, সুতা আর জুতা, বিশেষ করে আতর বা সেন্ট এ যেমন চেনা যায় না, সুতাও যেমন চেনা যায় না, জুতাও কিন্তু চেনা যায় না, আর পাথর তো প্রশ্নই আসে না। তো এই যত আপনি চিনবেন, যত দেখবেন, তত কিন্তু কিছু না কিছু ধারণা হবে, তখন কিন্তু আপনার এই ঠকার সম্ভাবনা কম থাকবে। তো এক্ষেত্রে আপনি ব্যর্থ মানুষ হলে কোন রেখার দ্বারা ব্যর্থ হচ্ছেন, কোন কারণে ব্যর্থ হচ্ছেন, এমনকি হৃদয় রেখার উপরে তিল চিহ্ন বা হৃদয় রেখার উপর জপ চিহ্ন, হৃদয় রেখার উপর ক্রস চিহ্ন বা হৃদয় রেখার নিচের দিকে কাটা করাতের মতো রেখা, তাহলে হৃদয় ভেঙে যাচ্ছে, মনে প্রফুল্লতা নেই, মনে প্রফুল্লতা না থাকার কারণে কর্মে মনোযোগ দিতে পারছি না, ব্যবসায় মনোযোগ দিতে পারছি না, ঘরে এসে অশান্তি, শোক, দুঃখ, দুর্দশা জেঁকে ধরেছে। তো এই ক্ষেত্রে আমি কোনো রকমে পরিত্রাণ পাচ্ছি না। এমনকি করাতের মতো রেখা থাকায় শত্রুর চাপ অহরহ বাড়ছে, শত্রু ও বিরোধী পক্ষরা হয়রানি করছে, মিথ্যা মামলা মোকদ্দমা দিচ্ছে বা সমস্ত ধন সম্পদ লুফে নেওয়ার চেষ্টা করছে, এক্ষেত্রে যেন পরিত্রাণ পাচ্ছি না। এমনকি আয়ুরেখার উপরে তিল চিহ্ন বা জব চিহ্ন, এমনকি ক্রস চিহ্ন থাকার কারণে বারবার রোগ ব্যাধিতে ভুগছি, আয়ুরেখা ভঙ্গা, রোগ ব্যাধি থেকে মুক্তি পাচ্ছি না। সেই সঙ্গে শিরোরেখায় দুর্বলতা থাকার কারণে শিরোরেখায় তিল বা শিরোরেখায় জব বা শিরোরেখায় ক্রস বা শিরোরেখা দ্বিখণ্ডিত থাকার কারণে আমাদের মস্তিষ্ক সঠিক জায়গায় প্রয়োগ করতে পারছি না। তো সঠিক জায়গায় যদি সঠিক নক করতে না পারি, তাহলে কিন্তু আমরা সফলতা খুঁজে পাবো না। যেমন বন জঙ্গলের ভিতর ঘুরছি, আমি ক্ষুধার্ত, আমি গাছের থেকে একটি ফল পেড়ে খাবো, আমার একটি গুলটি কাঠ আছে, গুলটি কাঠ দিয়ে আমি যখন গুলি করব, অর্থাৎ গুলটি কাঠ মেরেও একটি ফল পারবো, আমি গাছে উঠতে পারি না। তো ফলটিতে যদি গুলটি লাগাই, তাহলে কিন্তু গুলটি লেগে ফলটি নষ্ট হয়ে যাবে, এমনকি মাটিতে পড়বে, ফেটে গিয়ে ধুলায় মিশে যাবে, যার ফলে আমি খেয়ে ক্ষুধা নিবারণ করতে পারবো না। তো আমার কিন্তু লক্ষ্য নির্ধারণ করতে হবে, গুলটি কাঠ টেনে গুলটিটি মারতে হবে ফলের বোটায় মেরে যখন ফলটি পড়তে লাগবে, দৌড়ে গিয়ে ক্যাচ ধরতে হবে। যেমন ক্যাচ আউট, আমরা ক্রিকেটে ক্যাচ আউট করি, এই ক্যাচের মতো ধরতে হবে, তারপরে খেয়ে ক্ষুধা নিবারণ করতে হবে। অর্থাৎ আপনাদের ওই সেই পঞ্চভাই, অর্থাৎ শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল এবং অধ্যবসায়ী হতে হবে, অর্থাৎ আপনাদের কৌশলী হতে হবে, তবেই না কিন্তু সফলতার চাবি খুঁজে পাবেন। তো কৌশলী হতে এই যে আপনাদের জ্যোতিষকে বেছে নিতে হবে, যে কে অভিজ্ঞ জ্যোতিষ, কার কাছে গেলে আমি প্রকৃতপক্ষে এই ব্যর্থতা থেকে মুক্ত হব। তাছাড়া সফলতা কিভাবে খুঁজে পাবো, তো সেই অনুযায়ী 5 জন জ্যোতিষের কাছে আপনারা যাওয়ার পরে পরামর্শ নিন এবং সেখান থেকে রত্নপাথর দেখে আসুন, দেখে চিনিয়ে বুঝে এসে তারপর আপনি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠিত দোকান থেকে আপনি কিনুন। মনে রাখবেন যে টাকায় ঠকলে সহ্য করতে পারবেন, কিন্তু মালে ঠকলে কিন্তু আর সহ্য করা যাবে না। মালে ঠকলে কিন্তু আপনি দুদিকে ঠকবেন, যে খাঁটি রত্ন কিনতে পারলেন না একদিকে ঠকলেন, এদিকে আপনি রত্ন পড়লেন যে দুর্যোগ কাটানোর জন্য, ব্যর্থতা কাটানোর জন্য, কর্ম পাওয়ার জন্য, বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য বা ব্যবসা বাণিজ্যে জয়ী হওয়ার জন্য, শত্রু জয়ী হওয়ার জন্য, মামলা মোকদ্দমায় জয়ী হওয়ার জন্য, অভাব অনটন দূর করার জন্য, কিন্তু সেগুলো হলো না। 6 মাস অপেক্ষা করলেন, আরও কিন্তু দিন দিন অধঃপতনে গেলেন, আরও ব্যর্থ হলেন, আরও ঋণগ্রস্ত হলেন, আরও সকল কিছু হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে পড়লেন। তাহলে দুই দিকে কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন এবং ক্ষতির মাত্রা কিন্তু দিন দিন বাড়বে। দেখবেন নদীতে যখন চর পড়বে, তখন বালু পড়লে কিন্তু একটানা পড়তে থাকবে, ভাগ্য উন্নতি যখন হবে তখন কিন্তু একটানা উঠতেই থাকবেন। আর যখন অবনতি ঘটবে, যখন নদী ভাঙন ধরবে, তখন কিন্তু আপনি বিল্ডিং কেন যত রকম ফ্ল্যাট দেন, যত রকম বালুর বস্তা দেন, কোনো ক্রমে সেই ভাঙ্গন কিন্তু ঠেকাতে পারবেন না। তো ভাঙ্গন শুরু হয়েছে, আপনি ব্যর্থ মানুষ, অর্থাৎ সফলতার জন্য আপনাকে কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে, সেই সঙ্গে 5 ভাইকে আপনার গুরুত্ব দিতে হবে। এই 5 ভাই যে শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল এবং অধ্যবসায়ী, এটা কিন্তু হতে হবে। সেই সঙ্গে কঠোর মনোবৃত্তি, কঠোর স্বপ্নই কিন্তু আপনার স্বপ্ন বাস্তবায়িত করতে পারে বা ব্যর্থতার গ্লানি থেকে আপনাদের জাগিয়ে তুলতে পারে। তো সেক্ষেত্রে খাঁটি রত্ন যেমন গুরুত্বপূর্ণ হবে, তেমনি আপনারা যার যে ধর্মের মানুষ আছেন, সেই ধর্মীয় ক্রিয়াকলাপ বা বিশেষ করে সেই সৃষ্টিকর্তার নাম নিন, বিশেষ করে সৃষ্টিকর্তার ইষ্টমন্ত্র, গুরুমন্ত্র জপ করুন, বা ধরুন আপনার সৃষ্টিকর্তাকে ডাকুন। পরম করুণাময়ের কৃপা যদি হয়, তাহলে যে কোনো মানুষ যে কোনো সময় যে কোনো জায়গার থেকে কিন্তু পরিত্রাণ পেতে পারেন। যেহেতু পবিত্র ইসলাম ধর্মে বলা আছে যে মহান রাব্বুল আলামিনের হুকুম ব্যতিরেকে একটি গাছের পাতা পর্যন্ত ঝরে না, তো আমরা
টানার হুকুম যদি হয় তাহলে ব্যর্থতা দূর করতে কিন্তু সময় লাগবে না। অর্থাৎ প্রতিটা মানুষকে সৃষ্টিকর্তা কিন্তু সৃষ্টি করে পাঠিয়েছেন, তাদের গতিবিধি তাদের আহার বিহারের ব্যবস্থা করে কিন্তু পাঠিয়েছেন। এমনকি প্রত্যেকটা প্রাণী, যেমন আমরা দেখেছি যে মুরগি কেঁচো খায়, আবার সেই মুরগি আমরা খাই, আমরা খেয়ে পুষ্টি অর্জন করি, আবার পুষ্টি অর্জন করে আমরা যে মল ত্যাগ করি সেই মল দিয়ে আবার সার তৈরি হয়। তো এই রকম কিন্তু একে অপরের খাদ্য মহান সৃষ্টিকর্তা কিন্তু দিয়ে পাঠিয়েছেন। কিন্তু তার মধ্য দিয়ে কেউ ধনী হবে, কেউ মধ্যম থাকবে, কেউ নিম্নতর জীবনযাপন করবে। কিন্তু যে ব্যর্থ মানুষ সে সফলতার জন্য চেষ্টা করবে, সেই চেষ্টার মাধ্যমে যে জয়ী হবে এবং ভাগ্য যার সহায় হবে সেই কিন্তু জয়ী হবে। তো জয়ী হওয়ার জন্য মূল অস্ত্র আপনার ওই 5 ভাই এবং খাঁটি রত্ন উত্তম রূপে শোধনপূর্বক ধারণ করবেন। সেই সঙ্গে মহান সৃষ্টিকর্তার করুণা লাভের জন্য তার ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ বা সেই গ্রহ অনুযায়ী গ্রহের শান্তি রক্ষার্থে যে শান্তি তন্ত্র এগুলো আছে এগুলোকে জপ করুন, শিকড় মূল ব্যবহার করুন বা চতুর্দিকে চেষ্টা করুন। যেমন আমরা 5টি চেষ্টা করতেছি, এমনি ভাগ্যের পরিবর্তন করার জন্য 5 পথে চেষ্টা করি বা মহান সৃষ্টিকর্তার কৃপা বর্ষণ করার জন্য, কৃপা লাভ করার জন্য আমি 5 দিক থেকে চেষ্টা করি। সেই চেষ্টা হতে পারে আমার সৎকর্ম, সৎ আদর্শ, সৎ নীতি, তারপরে হতে পারে সেই মহান সৃষ্টিকর্তার ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ বা 5 ওয়াক্ত নামাজ পড়া, সেই সঙ্গে রোজা রাখা, কলেমা করা, হজ আদায় করা, হজ্জ আদায় করা, এমনকি জাকাত দেওয়া, জাকাত ফেতরা দেওয়া, এমনকি ভিক্ষুককে ভিক্ষা দেওয়া, বা ধরুন আপনার অনাহারে যে ব্যক্তি আছে তাকে দুমুঠো পেট পুরে খাওয়ানো। এই সকল ভালো কর্মের মধ্য দিয়েও কিন্তু আপনার ব্যর্থতা দূরীভূত হতে পারে। তাছাড়া বিশেষ করে মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। বিশেষ করে আপনি যদি বেশি মানুষ ধরতে পারেন তো সংকটকালে কিন্তু কেউ না কেউ সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। আর আপনি যদি টাকার পিছনে ছোটেন, যে ব্যক্তি শর্টকাট পথে ধনী হবে তার সফলতার গ্রাফ কিন্তু ততই নিচের দিকে নামতে থাকবে। আপনি যদি আজকে লটারিতে 1 কোটি টাকা পেয়ে হঠাৎ কোটিপতি হন, কোটি টাকা নিয়ে আপনি আনন্দ উল্লাস করে কোথায় রাখবো, কী করবো, ব্যাংকে রাখবো, সোনা কিনবো, গহনা কিনবো, বাড়ি কিনবো, এই করতে করতে দেখবেন দ্রুত করতে গিয়ে ভেজালে পড়ে ভেজাল স্বর্ণ কিনবেন, ভেজাল জমি কিনবেন, ভেজাল বাড়ি কিনবেন, ভেজাল ফ্ল্যাট কিনবেন, সব কিছু কিনে সর্বশেষ আবার নিঃস্বরিক্ত হয়ে যাবেন। অর্থাৎ শর্টকাট পথে ধনী হওয়া আর সফলতার গ্রাফ কিন্তু তার নিচের দিকে নামতে থাকবে। অর্থাৎ আমাদের কষ্ট করে ধীরে ধীরে বুঝে শুনে অধ্যবসায়ের বলে যখন আমরা উপরের দিকে উঠব তখন কিন্তু সেই গ্রাফটাও দিন দিন উপরের দিকে উঠতে থাকবে এবং সেটা মজবুত হবে, পরবর্তী বংশধরদের জন্য আমরা রেখে যেতে পারবো। তাই তো আমাদেরকে চতুর্দিকে চোখ কান খোলা রেখে সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বিজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ নিয়ে তবেই না কিন্তু ব্যর্থতার গ্লানি দূর করতে হবে। সেই সঙ্গে গ্রহগণকে শান্ত করার জন্য অভিজ্ঞ জ্যোতিষীর শরণাপন্ন হয়ে তার পরামর্শ নিয়ে তার পরামর্শ মোতাবেক রত্ন, পাথর, শিকড়, মূল বা ধরুন মন্ত্রতন্ত্র যে গ্রহের শান্তি দরকার বা যে রেখার অশুভ প্রভাব দূর করার দরকার সেই অনুযায়ী আমরা যদি প্রতিকার ধারণ করি তবেই না কিন্তু ভাগ্য লক্ষ্মী আমাদের গৃহে বসতি স্থাপন করতে পারে। আর যখন বসতি স্থাপন করবে তখন ব্যর্থতার গ্লানি ঘুচবে, প্রত্যাশীরা কর্ম পাবে, হারানো কর্ম ফিরে পাবে, নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে কলহ বিবাদের মীমাংসা হবে, এমনকি ব্যবসার বহুল প্রসার ঘটবে, যার ফলে আমরা সফল মানুষ রূপে পরিগণিত হব। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আমি আশা করব এর পরবর্তীতে একই টাইটেল দিয়ে রাশি অনুযায়ী যে মেষ থেকে মিন পর্যন্ত 12টি রাশির এই রাশি অনুযায়ী কোন রাশির মানুষের কোন দিক থেকে ব্যর্থতা আসতে পারে এবং সেই ব্যর্থতা থেকে পরিত্রাণের জন্য সেই রাশির জাতক বা জাতিকারা কি করবেন তা নিয়ে সিরিজ আকারে 12টি ভিডিও দেওয়ার প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, প্রকৃতপক্ষে ভিডিওটি দেখে একটু হলেও আপনারা সেই সফলতার পথ খুঁজে পান বা একটু হলেও সংযত হতে পারেন, অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকতে পারেন, এমনকি শুভ কাজে বেশি মতিগতি হয়, সেই সঙ্গে যদি ধর্মের প্রতি মতিগতি বৃদ্ধি পায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, সকলের জীবন থেকে ব্যর্থতার গ্লানি মুছে যাক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।